হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা অনেকেই আছি যারা চাকরি জগতে পা দিতে চলেছি বা চাকরি জগতে নতুন। তাদের জন্য আমি আজকে এনেছি কিছু বেসিক টিপস অ্যাজ আ পার্ট অফ মাই সেশন 1। আমি কর্পোরেট ওয়ার্ল্ডে আছি সিন্স 2015 আর বিভিন্ন রোলে আমি কাজ করেছি। সো একটা জিনিস যেটা আমি অলওয়েজ রিয়েলাইজ করেছি যে মাইক্রোসফট এক্সেলের ইউজ কিন্তু অনিবার্য, স্পেশালি এখন যে টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের যুগ। মাইক্রোসফট এক্সেল বেসিক্স, অ্যাটলিস্ট বেসিক্স জানাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো তাই আমার ডেইলি ইউজ থেকে আমি এনেছি কিছু এক্সেল ফান্ডামেন্টাল ফাংশন, যেটা আমাদের সবার ডেটা অ্যানালিসিসে হেল্প করবে আর আমাদের ডে টু ডে প্রবলেমস সলভ করার জন্য হেল্প করবে। সো যাওয়া যাক আমাদের এক্সেল ডেটা সেটে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ডেটা সেট। সো এই ডেটা সেটটা আমি ক্রিয়েট করেছি উইথ র্যান্ডম ডেটা। তো এখন আমরা এই ডেটার একটা মিনিংফুল অ্যানালিসিস করব। সো কোনো অ্যানালিসিস করার আগে আমাদের ডেটা সেটটাকে স্টাডি করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কেন কি, আমি যদি ডেটা সেটের ব্যাপারে একদম ডিটেইলড ভাবে না জানি, দেন আমি এটাও বুঝতে পারবো না যে কোন প্রবলেম স্টেটমেন্টের জন্য কোন এক্সেল ফাংশনটা ইউজ করা উচিত। তো ওইটাকে ইজিলি করার জন্য আমাকে ডেটা সেটটাকে আগে ডিটেলসে স্টাডি করতে হবে, আমার ডেটা সেটের ব্যাপারে সবকিছু ইনফরমেশন জানতে হবে আর ওটার সাথে অ্যাকাস্টমড হতে হবে। তো এখন দ্য ফার্স্ট স্টেপ আমরা করব ডেটার স্টাডি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার একটা এমপ্লয় আইডির একটা লিস্ট আছে, এমপ্লয় নেম আছে, ডিপার্টমেন্ট আছে, বেস লোকেশন আছে, হায়ারিং ডেট আছে, জব লেভেল আছে। সো এই হেডিং গুলোকে পড়ে আমি এটা অ্যাসুম করতে পারছি যে এটা একটা এমপ্লয় রিলেটেড ইনফরমেশনের একটা ডেটা সেট। এবার যে কোনো অ্যানালিসিস করার আগে আমাকে জানা উচিত যে আমার ডেটা সেটের সাইজ কত, মানে আমার ডেটা সেটটা কত বড়। আহ, তো কেন আমি এটা ইম্পর্টেন্ট কেন বলছি, কেন কি এখন যদি আমার, ধরে নিন আমার আপনি যদি আমার স্ক্রিনে ফলো করেন, আমি ফ্রম সেল A1, আই মিন রো 1 থেকে রো 10 সিলেক্ট করেছি। যদি আমার ডেটা সাইজ এইটুকুই হয়, যেখানে আমার 9টা রেকর্ডস আছে এমপ্লয় রিলেটেড ইনফরমেশনের, তো আমাকে যদি আপনারা এখন জিজ্ঞেস করেন যে আহ, এই পিটার নামক এমপ্লয়ের আইডি কি, তো আমার যেহেতু এটা ছোট ডেটা সেট, আমি ডিরেক্টলি বলে দিতে পারি 58644 হচ্ছে পিটারের এমপ্লয় আইডি। পিটারের এমপ্লয় আইডি ইজ 58644, উইচ ইজ লাইক আমার রো 5-এ। বাট এখন আমার এত বড় ডেটাবেসে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে পিটারের এমপ্লয় আইডি আপনারা আমাকে বলুন, দেন এতগুলো থেকে এরকম করে একটা একটা করে খুঁজতে অনেক টাইম লাগবে। তো এই জন্যেই যত বড় ডেটা সেট, তত আমাদের এক্সেল ফাংশনস ইউজ করতে হবে, যাতে আমরা বড় ডেটা সেটটাকে ইজিলি রিড করতে পারি, রিড করে অ্যানালিসিস করতে পারি। সো এখন আহ, এইটাকে অ্যানালাইজ করার জন্য আমাকে এখন জানতে হবে আমার ডেটা সেটের সাইজ কত। তো ওটার জন্য আমি একটা আহ, ওটার জন্য আমরা কি করতে পারি, আমরা মাউসের স্ক্রোল বাটন দিয়ে স্ক্রোল করতে পারি। স্ক্রোল করলাম আমি লাস্ট রেকর্ডে, যেখানে রেকর্ডে আমার ডেটা আছে উইচ ইজ নট ব্ল্যাঙ্ক, আমি ওখানে যেতে পারি। আমি লাস্ট রোটা দেখলাম, 51st রো, রো নাম্বার 51। তো তার মানে আমার ডেটা সেটের সাইজ হচ্ছে 50। এবার কেন, আমার তো ডেটা 51 নাম্বার রো অব্দি আছে, তো আমি কেন বলছি আমার ডেটা সেটের সাইজ 50? কেন কি, আমার ফার্স্ট রোটা হচ্ছে একটা হেডার, এটাতে আমার ইনফরমেশন নেই, এটা আমাকে বলে দিচ্ছে যে এই কলমে কি কাইন্ড অফ ইনফরমেশন আছে, লাইক A2 থেকে অনওয়ার্ডস আমার কি কাইন্ড অফ ইনফরমেশন আছে। তো এটা একটা কোনো এমপ্লয় রিলেটেড ইনফরমেশন নয়, এটা একটা ডেটাবেসের একটা আপনি বলতে পারেন হেডিং টাইপের, যেটা আমাকে একটা আইডিয়া দিচ্ছে যে এই ডেটা সেটে কি কি কাইন্ড অফ ডেটা আছে। সো এই জন্য আমি বলছি আমার ডেটা সেটের সাইজ ইজ 51 - 1, দ্যাট ইজ 50। তো আমার কাছে বেসিক্যালি 50টা এমপ্লয় রেকর্ডস আছে।
ঠিক আছে। এখন এটা আমি আরেকভাবে করতে পারি, আমি আমার কিবোর্ডের ডাউন অ্যারোতে গেলাম, আমি একটার পর একটা এমনি করে যেতে পারি, ডাউন অ্যারো ক্লিক করতে 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 যতক্ষণ না আমি যেই নন ব্ল্যাঙ্ক রো অব্দি পৌঁছালাম, আমি ওরকম স্ক্রোল করবো, দিয়ে আমি দেখলাম কি আমার রো নাম্বার 51 অব্দি ডেটা আছে। সো আগেন দ্য সেম লজিক, 51 - 1, 50টা রেকর্ডস। কিন্তু যখন আমরা ডেইলি লাইফে কাজ করব, তখন এই ডেটা সেটের সাইজটা কিন্তু 5000, 10,000, 50,000 বা তার থেকে বেশি হতে পারে। তো তখন আমি যদি এই মাউসের স্ক্রোল বাটন বা এই কিবোর্ডের ডাউন অ্যারো বাটন ইউজ করি, তো আমার সারা দিন লেগে যাবে এটাই দেখতে যে আমার ডেটা সেটের সাইজ কত, রাইট? তো আমি ওই জন্য এখানে একটা এক্সেল এর একটা কিবোর্ড শর্টকাট ইউজ করব, উইচ ইজ কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। যে আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করলাম, তাতে কি হলো, আমার যেই লাস্ট রেকর্ড যেখানে আমার ডেটা আছে অত অবধি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। ওটা হবার পরে আমি এই ইনফরমেশন বারে আসবো, এখানে আপনি দেখতে পাচ্ছেন কাউন্টের, যদি আপনি কাউন্টের উপরে যদি আপনার মাউস পয়েন্টারটাকে নাড়ান, দেখবেন একটা এরকম একটা ইনফরমেশন, আহ একটা টুল টিপ টাইপ অফ একটা জিনিস আসবে, যেখানে লেখা আছে নাম্বার অফ সিলেক্টেড সেলস দ্যাট কন্টেইন ডেটা, মানে এতগুলো সেলে আমার ডেটা আছে, মানে দ্যাট ইজ মাই ডেটা সেটের সাইজ। এখানে ওই জন্য বলছে কাউন্ট ইজ 50। তাহলে আমি আমার আনসার ইজিলি পেয়ে গেলাম, দ্যাট ইজ আমার ডেটা সেটের সাইজ হচ্ছে 50, রাইট? তো দিস ইজ দ্য ওয়ে আমরা বুঝতে পারবো আমার ডেটা সেটের সাইজ কত। ওইভাবেই আমি আমার এক্সেল ফাংশনস গুলো ইউজ করব। তো যত বড় ডেটা সেট, তত ওই ডেটা সেটটাকে আমাদেরকে মিনিংফুল করতে হবে ইউজিং ডিফারেন্স এক্সেল ফাংশনস। ওকে, নাও এটার পরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের আহ, বার করা খুব দরকার হচ্ছে একটা ডেটার একটা সিকোয়েন্স। আমি যদি এরকম র্যান্ডম ডেটা রেখে দিই আর ওটা থেকে যদি কোনো একটা সিকোয়েন্স আমি না পাই, তাহলে আমার পক্ষে অ্যানালিসিস করা খুব ডিফিকাল্ট। তো আমি আইদার একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি যে আমার সবচেয়ে ছোট এমপ্লয় আইডি থেকে বড় এমপ্লয় আইডি, লাইক ইন অ্যাসেন্ডিং অর্ডার করতে পারি, বা আমি এমপ্লয় নেমটাকে এরম করে অ্যারেঞ্জ করতে পারি যে এ আসবে প্রথমে, যার নাম এ দিয়ে শুরু তার নাম আগে আসবে, দেন বি, দেন সি, অ্যান্ড টিল জি, এরকম আসবে। তো আমি এইভাবে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। বা আমি ক্রিয়েট করতে পারি যে আমার সবচেয়ে পুরনো এমপ্লয়কে থেকে আমার সবচেয়ে নতুন এমপ্লয়কে। তো এরকম একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিলে একটা ডেটার মিনিং বেরোবে, আমার অ্যানালিসিস अगेन ইজি হবে। তো আমার এই অ্যানালিসিসের জন্য আমি করব হচ্ছে হায়ারিং ডেট থেকে সর্ট। সো এটাই হচ্ছে আমাদের নেক্সট এক্সেল ফাংশন, দ্যাট ইজ সর্টিং। তো এই সর্ট আমি এমন ভাবে করব যে সবচেয়ে পুরনো যে এমপ্লয় সে আমার সবচেয়ে উপরে থাকবে, আর আমার সবচেয়ে নতুন এমপ্লয় সবচেয়ে নিচে থাকবে, কারেক্ট? তো আমি এখন ওটা করব। ওটা করার জন্য আমি আমার মেনুতে হোমে যাব, হোমে গিয়ে এক্সট্রিম ডান দিকে যাব, এক্সট্রিম ডান দিকের লাস্ট বাট ওয়ান যে অপশনটা আছে সর্ট অ্যান্ড ফিল্টার, আপনারা যদি আমার মাউস পয়েন্টার ফলো করে থাকেন, এখানে যে সর্ট অ্যান্ড ফিল্টার আছে ওখানে আমি গিয়ে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর আপনি দেখছেন এখানে একটা ফিল্টারের একটা আহ এরকম একটা আইকন চলে আসছে, মানে একটা ফিল্টার হ্যাজ বিন অ্যাপ্লাইড। এই ফিল্টারে ক্লিক করার পর আমি করব ওল্ডেস্ট টু নিউয়েস্ট, মানে আমার সবচেয়ে পুরনো এমপ্লয় থেকে নতুন এমপ্লয়তে এটা সর্ট করে দেবে। তো আমি এটা ক্লিক করলাম, এবার দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে 2000-এ কেউ একজন জয়েন করেছে, হুইজ মারিয়া হচ্ছে সবচেয়ে উপরে। আর লাস্ট হচ্ছে যে আমার 2004-এ জয়েন করেছে পিটার, সে আমার লাস্ট রোতে। তবে আমার সর্ট হয়ে গেছে। এবার এই সর্টটা করার জন্য কিন্তু আমি একটা এক্সেল শর্টকাটও ইউজ করতে পারি, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি প্রথমে তার জন্য আগেন ক্লিয়ার করব ফিল্টারটাকে আনঅ্যাপ্লাই করব। এবার আমার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট এল, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল শিফট এল। এটা করার পর দেখছেন আগেন আমার সবকটা রো যেখানে এই সবকটা সেল যেখানে আমি সিলেক্ট করেছিলাম, সেখানে কিন্তু এই ফিল্টারের আইকনটা চলে এসছে। তো আমি এখানে ক্লিক করলাম, আগেন ওল্ডেস্ট টু নিউয়েস্ট দিয়ে আবার ওই সেম ভাবে আমার কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেল। এবার আমি প্রসিড করার আগে একটা জিনিস হাইলাইট করতে চাই যে আমি কিন্তু, যেহেতু আমার এটা সেশন 1 অ্যান্ড এটা এই সেশনটা অনলি বেসিক এক্সেল ফাংশনস কে কভার করবে, ওই জন্য আমি
প্রেফার করব কি আমি এখন এক্সেল শর্টকাটস বেশি, আই মিন কিবোর্ড শর্টকাটস বেশি ইউজ করব না। কারণ এক নম্বর হচ্ছে, এখন আমি যদি অনেক বেশি এক্সেল শর্ট কিবোর্ড শর্টকাটস ইউজ করি, দেন এগুলো প্রথম কথা মনে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর একটু কনফিউজিংও হতে পারে। কারেক্ট। আর আরেকটা যেটা দ্বিতীয়ত যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি যদি এখন একটু মেনু বার থেকে একটু ফাংশনস গুলো ইউজ করি, এতে আমাদের এক্সেলের মেনু বার ফাংশনস গুলো একটু জেনে রাখা হয়ে যাবে যে কোথায় কি আছে, কোন ফাংশনটা আছে আর কিভাবে ইউজ করা যায়, তোমাদের এটা একটু এক্সপ্লোর করা হয়ে যাবে মেনুটা। তো আমি এখন ওই জন্য এক্সেল কিবোর্ড শর্টকাটসটা একটু অ্যাভয়েড করব। যখন আরো আমি আমার সেশনস আরো করব, আর আর যখন আমরা আরেকটু ডিটেল লেভেলে যাব, লাইক বেসিক লেভেলের বিয়ন্ড যাব, তখন আমি আস্তে আস্তে এক একটা এক্সেল শর্টকাটস ইন্ট্রোডিউস করব। বাট ফর নাও আমি মেনু থেকে ইউজ করব। অ্যান্ড এটা আপনাদের জন্য এখন মনে রাখা একটু ইজিয়ার হবে। ফাইন। সো মুভিং অন। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ফিল্টার। এবার ফিল্টারটা কিরম ভাবে কাজে লাগতে পারে, ধরুন আমি জানতে চাই যে মার্কেটিং ডিপার্টমেন্টে কে কে আছে, কত কোন কোন এমপ্লয় আছে। তো আমি এই যে আইকনটা আছে ফিল্টারের, ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি সবকটাকে ডিসিলেক্ট করলাম। আমি সিলেক্ট অলে টিক মারা ছিল, ওখানে আমি আবার যখন ক্লিক করলাম সবকটা ডিসিলেক্ট হয়ে গেল। তারপরে আমি মার্কেটিংটাকে আবার সিলেক্ট করলাম চেক বক্স থেকে, দিয়ে ওকে করলাম। এবার কিন্তু আমার কাছে লিস্ট চলে আসলো যারা যারা মার্কেটিং ডিপার্টমেন্টে জব করছে। এবার আহ, এটাকে আমি আবার যখন ক্লিয়ার করব, তখন আবার ওটা ফিল্টারটা সরে যাবে। এটা হচ্ছে ফিল্টারিং। এবার এইখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন আপনারা, আমার মাউস পয়েন্টারটাকে একটু ফলো করবেন। এখানে একটা সার্চ বার আছে। এই সার্চ বারের ইউটিলিটিটা এটাই যে যখন এখন আমার 50টা রেকর্ডস আছে, এরপরে যখন 50,000টা রেকর্ডস হবে, তখন কিন্তু এই যে অপশনগুলো যেগুলো দেখছেন, ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, এগুলো কিন্তু আরো বড় হয়ে যাবে ডিপেন্ডিং অন দ্য ডেটা সেট। তখন এরম ভাবে একটা 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 করে কোথায় মার্কেটিং খোঁজা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ইন দ্যাট কেস আমরা ওই ওয়ার্ডটা যেটা আমরা ফিল্টার করতে চাই ওটা আমরা সার্চ করবো। সাপোজ আমি এখন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে চাই, তো আমি ENGI করে করে সিলেক্ট করবো। তো ওই যখন আমি টাইপ করব, যেগুলো যেগুলো ম্যাচ করছে আমার টাইপিং এর সাথে, সেই অপশনস গুলো কিন্তু অটো পপুলেট হয়ে যাবে। তো যখন হয়ে যাবে তখন ওখানে আমি ওটা অলরেডি ক্লিক থাকবে, আমি ওখানে ওকে করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সবাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটা আরেকবার আপনাদের করে দেখাবো ফর সাম আদার ডিপার্টমেন্ট। এবার আমি ধরুন দেখতে চাই যে HR এ কে কে আছে, তো আমি যেই টাইপ করব, দেখুন HR যেহেতু ম্যাচ করছে, ও অটো পপুলেট হয়ে গেল। দিয়ে আমি গিয়ে ওকে ক্লিক করলাম, তখন HR এ যে যে আছে সেটা আমি জানতে পেরে গেলাম। আই হোপ এখন আমার সর্ট অ্যান্ড ফিল্টার ইজ ক্লিয়ার। এবার আমি এটাকে আবার ফিল্টারটাকে ক্লিয়ার করে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে ডেটা সেটে কিন্তু দেখুন এই 51679 এমপ্লয় আইডি যার, তার নাম হচ্ছে মারিয়া, সে মার্কেটিং ডিপার্টমেন্টে, তার বেস লোকেশন সান ফ্রান্সিসকো, তার হায়ারিং ডেট হচ্ছে 2/2/2000, অ্যান্ড জব লেভেল হচ্ছে J4। এবার আমি দেখতে পাচ্ছি এরকম কিন্তু আরো অনেক কটা রো আছে। তো আপনারা এরকম জানবেন যে যখন এরকম কোনো বড় ডেটা সেটে আমরা কাজ করব, তখন এরকম চান্সেস হবে কি একটা রো দুবার অপিয়ার করতেই পারে। বিভিন্ন কারণে হতে পারে যে যেখান থেকে আমরা ডেটাটা কালেক্ট করছি সেই ডেটা একই একই ডেটা হয়তো, মানে আমি হয়তো 3-4টে সোর্স থেকে ডেটা কালেক্ট করছি। তো একই রেকর্ড যদি 4টে সোর্সে হয়, তাহলে ওই একটা ডেটা সেটে একই রেকর্ডটা 4বার অ্যাপিয়ার করবে। এরকম অনেক বিভিন্ন কারণ কন্ডিশনের জন্য হতেই পারে কি একটা রেকর্ড অনেকবার অ্যাপিয়ার হচ্ছে। তো ইন দ্যাট কেস আমাদের অলওয়েজ চেক করতে হবে যে আমার ডেটা সেটে কোনো ডুপ্লিকেটস আছে কিনা, আর যদি থাকে তাকে রিমুভ করতে হবে। তো এটা আমি কি করে করতে পারি? এটা আমি করতে পারি হচ্ছে, একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেটস। তো আমি আমার এমপ্লয় আইডির এখানে A2টা সিলেক্ট করলাম। তো এটা আমি
ওখানেই ক্লিক করব যেখান থেকে আমার ডেটা স্টার্ট হচ্ছে। আপনারা হয়তো এটা এতক্ষণে খেয়াল করে থাকতে পারেন যে আমি বিশেষ রো 1 কে নিয়ে বিশেষ কিছু অল্টার করছি না, কেন কি আমি আবার হাইলাইট করছি এটা একটা হেডার, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ডেটা। এটা এটা কিন্তু একটা এমপ্লয়ি রেকর্ড নয়, এটা আমাকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছে যে ওই কলমটাতে কিরকম টাইপের ডেটা আছে। তো ওই জন্য আমি সব আমার ফাংশনস কিন্তু আমি রো 2 থেকে অ্যাপ্লাই করছি, রাইট? কিন্তু এরকম অনেক ফাংশনস আছে যেখানে আপনাকে ওরা আইডেন্টিফাই করতে বলবে যে আপনার রেকর্ডে কি কোনো হেডার আছে, তাহলে একরকম হবে, যদি হেডার না থাকে তাহলে আরেক রকম হবে। সেটারই আমি এখন এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। সো সাপোজ আমি এখানে A2 তে আমার অলরেডি সিলেক্ট করা আছে, এবার আমি দেখতে চাই যে আমার কোনো ডুপ্লিকেটস আছে কিনা। তো আমি এই মেনুতে, আমি আগে হোমে ছিলাম, এখন আমি আস্তে আস্তে ডান দিকে মুভ করছি একটা একটা করে। আমি দেখতে পাচ্ছি আমার ডেটা বলে একটা মেনু আছে, আমি ডেটা মেনুতে ক্লিক করলাম। করে আমি দেখছি এইখানে একটা রিমুভ ডুপ্লিকেটস বলে অপশন আছে। তো আপনি অলওয়েজ যখন আপনি কোনো ফাংশন এরকম মেনু বার থেকে চুজ করবেন আর আপনি কনফিউজড কি কোন ফাংশনটা ইউজ করবেন, তো আপনি যদি এরকম করে মাউস পয়েন্টারটাকে এরকম করে হোভার করবেন এক একটা অপশনের পরে, তো ওই অপশন অ্যাকচুয়ালি কি কাজ করে সেটার কিন্তু একটা একটা ছোট্ট করে একটা ডেসক্রিপশন দেওয়া থাকে। যেরকম কি দেখুন, আমি যে রিমুভ ডুপ্লিকেটস এর এখানে এসেছি, আমাকে ওরা বলে দিচ্ছে যে এটা কি করে, ডিলিট ডুপ্লিকেট রোজ ফ্রম আ শিট। এটাই এক্স্যাক্টলি আমরা করতে চাই, রাইট? সো আমরা এখন এখানে ক্লিক করব রিমুভ ডুপ্লিকেট। এবার দেখুন ওরা আমাকে কি কি অপশন দিচ্ছে, সিলেক্ট অল, আনসিলেক্ট অল, মানে সবকটা ডিসিলেক্ট হয়ে গেল। তো আমি আবার সিলেক্ট করব, দিয়ে আমাকে ওরা বলছে কি আমার ডেটার হেডার আছে। যদি আমার ডেটার হেডার আছে তো আমি এটাকে টিক করব, যদি না থাকে আমি এটাকে আনটিক করব। আর আপনারা যখন দেখবেন যদি আমি এটাকে টিক করি, ও কিন্তু রো 1টাকে বাদ দিয়ে দিচ্ছে, যেটা আমি আপনাকে বাকি ফাংশনসে বলেছি। এই ফাংশনসে কি হচ্ছে কি, ও আমাকে একটা মানে যখন আমি অপশনটা সিলেক্ট করছি সেখানেই ও আমাকে একটা ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে যে আমার ডেটা সেটে হেডার আছে কিনা। তো আমার ডেটা সেটে যদি হেডার থাকে আমি এটা ক্লিক করব, ওই জন্য আমার রো 1টা বাদ হয়ে যাচ্ছে। যদি আমার ডেটা সেটে হেডার না থাকে তাহলে আমি এটাকে আনটিক করব, দিয়ে ও সব কটাকে সিলেক্ট করে নেবে। তো আমার আমার ডেটা সেটে হেডার আছে, তো আমি ওটাকে ক্লিক করলাম। ক্লিক করে আমি এবার আমি যেখানে যেখান থেকে রিমুভ ডুপ্লিকেট করতে চাইছি আমি সেগুলোকে সিলেক্ট করব। আর আমার এখানে আমি অলওয়েজ যখন আমি একটা ডুপ্লিকেট রেকর্ড আইডেন্টিফাই করতে চাইছি, আমি কিন্তু অলওয়েজ সব কটা কলামই সিলেক্ট করব, যাতে অ্যাজ আ হোল পুরো এই রেকর্ডটা অ্যাজ আ হোল যেন ডিলিট হয়ে যায়। সো আমি এখানে ওকে ক্লিক করলাম। দেখুন এবার আমার একটা নোটিফিকেশন কি আসলো, পপ আপ, যে 35 ডুপ্লিকেট ভ্যালুজ ফাউন্ড অ্যান্ড রিমুভড, 15 ইউনিক ভ্যালুজ রিমেন। তো এটাই বললো যে আমার যে 50 সাইজের যে ডেটা সেটটা ছিল 50 রেকর্ডস এর, সেখানে কিন্তু 35টা ডুপ্লিকেট ভ্যালুজই ছিল, অনলি 15টা ইউনিক ভ্যালুজ। তো এটাতে কি হলো, এই চেকটা করার জন্য আমার ডেটা সাইজটা ছোট হয়ে গেল, আমার অ্যানালিসিসটা ইজিয়ার হয়ে গেল। তো অলওয়েজ এটা একটা গুড প্র্যাকটিস যে আমি কখনো যখন অ্যানালিসিসের একটা ডেটা অ্যানালিসিসের কাজ করবো, আমি যেন চেক করে নিই কি আমার ডেটা সেটে কোনো ডুপ্লিকেট যেন না থাকে। ফাইন, আমি ওকে ক্লিক করলাম। এখন আমার ডেটা সেটটা ইজ মানে আরো ক্লিয়ার হয়ে গেল, আরো পরিষ্কার হয়ে গেল। আমি রিমুভ করে দিয়েছি আনওয়ান্টেড জিনিসপত্র, রাইট? এবার হচ্ছে আমার ডুপ্লিকেটসও রিমুভ হয়ে গেছে। এবার ধরে নিন যে আমার একটা হঠাৎ করে একজন আমাকে ইনফর্ম করলো যে যে মার্কেটিং ডিপার্টমেন্টটা আছে ওটাকে আমরা এখন রিসেন্টলি রিনেম করেছি অ্যাজ মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এবার আমি ওটাকে চেঞ্জ করতে চাই, তো এরকম আমি একবার চেঞ্জ করলাম, আবার চেঞ্জ করলাম, প্লাস আমাকে এখন আবার একটা একটা রো করে দেখতে হবে কোথায় কোথায় মার্কেটিং আছে, সেখানে আমাকে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং আবার চেঞ্জ করতে হবে। তো এরকম করে ম্যানুয়ালি যদি আমি করি আমার অনেক টাইম লেগে যাবে। তো ওটার জন্য আমি ইউজ করব হচ্ছে একটা এক্সেল ফাংশন কল ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করার জন্য আমি আগে ডেটাতে ছিলাম, এখন আমি আবার লেফট সাইডে আস্তে আস্তে আসবো, আমি হোম সিলেক্ট করব। আগেন আমি চলে যাব আমার একদম রাইটে, যেখানে আমার একটা অপশন আছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। তো এই মেনুটাকে আমি যখন এক্সপ্যান্ড করব, দেখুন আমার কাছে আসছে একটা রিপ্লেস অপশন। তো আমি রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পরে আমাকে আমি ফাইন্ড হোয়াট, আমি কি যেটাকে আমি রিপ্লেস করতে চাই, যেটা অলরেডি এক্সিস্টিং, যেটা আমার এখন আছে, আমার এখন কি আছে, মার্কেটিং আছে, আমি ওটাকে চেঞ্জ করতে চাই মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এ। তো ফাইন্ড হোয়াটে আমি যেটা আছে ওটাকে আমি লিখবো, তো আমি লিখলাম মার্কেটিং।
এবার আমি ওটাতে রিপ্লেসটাকে কি কি দিয়ে করতে চাই, মার্কেটিং অ্যান্ড মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ওকে, দিয়ে আমি প্রথমে আমি ডিরেক্ট রিপ্লেস অলও করতে পারি, বাট জেনারেলি যখন অনেক বড় ডেটা হয় আমি অলওয়েজ একবার ফাইন্ড অল করে নিই, যাতে আমি দেখতে পারি কি ও ঠিকটাকে সিলেক্ট করছে কিনা। আমি যেই ফাইন্ড অল করলাম দেখুন ও আমাকে পয়েন্ট করছে হচ্ছে সেল C2, এখানে সেলটাও বলে দেয় ওটা হচ্ছে C2। তো আমি যদি C2 তে দেখি অলরেডি হাইলাইটেড, ওখানে কিন্তু মার্কেটিং ও পয়েন্ট করছে, মানে কি ও ঠিক জায়গার ঠিক ওয়ার্ডটাকে ও খুঁজে পেয়েছে। এবার আমি রিপ্লেস অল করে দেবো, দেখুন ও কি বললো, অল ডান উই মেড 2 রিপ্লেসমেন্টস, মানে পুরো ডেটা সেটে 2 জায়গায় মার্কেটিং ছিল, সেটা ও চেঞ্জ করে দিয়েছে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। লেটস চেক। এবার ওটা হয়েছে কিনা ওটা চেক করার জন্য আমি কি করব, আমি সেই ফিল্টার যেটা অলরেডি অ্যাপ্লাইড ছিল ওই ফিল্টার ওই আইকনটাতে ক্লিক করব। আমি দেখব যে হ্যাঁ, এখন কিন্তু মার্কেটিংটা দেখুন মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং হয়ে গেছে। সো জব ডান। এইটার পরে এবার আমাদেরকে একটা প্রবলেম স্টেটমেন্ট দিতেই পারে যে আপনি আমাকে এই ডেটাটাকে একটু সামারাইজ করে বলুন, লাইক আপনি আমাকে বলুন যে কোন কোন লোকেশনের কোন কোন ডিপার্টমেন্টে কটা এমপ্লয়ি আছে। আমি আরেকবার বলি, যে কোন কোন লোকেশনে কোন কোন ডিপার্টমেন্টে কত কটা এমপ্লয়ি আছে। তো এইটা পুরো করার জন্য আমি একটা এক্সেল ফাংশন যেটা খুবই ইউজফুল, মানে ভীষণ ইউজফুল, দ্যাট ইজ পিভট। এটা ভেরি কমন, আপনারা অনেকে হয়তো শুনেও থাকবেন, অ্যান্ড এইটা খুবই হ্যান্ডি, রাইট? আর ওটার জন্য এটা খুবই ওয়াইডলি ইউজ হয়। আপনি যে কোনো আপনি জব রোল নিয়ে নিন, যে কোনো প্রবলেম স্টেটমেন্ট নিয়ে নিন, পিভট ইউজ হবেই হবে। তো ওইটা করার জন্য আমি যাব ইনসার্ট, মেনু বারে হোম আছে, হোমে ছিলাম, আমি যাব ইনসার্ট। ইনসার্টের সবচেয়ে প্রথমে অপশনটাই হচ্ছে পিভট টেবিল, রাইট? এবার পিভট টেবিলে অপশন দেখুন, ওটা ডেসক্রিপশনটা কি বলছে আমাকে, ইজিলি অ্যারেঞ্জ অ্যান্ড সামারাইজ কমপ্লেক্স ডেটা ইন আ পিভট টেবিল। মানে বেসিক্যালি আমার যেরকম রেকর্ড ওয়াইজ যে ডেটাটা আছে ওটাকে ও সুন্দর একটা সামারিতে আমাকে চেঞ্জ করে দেবে। তো আমি পিভট টেবিলে ক্লিক করলাম, এবারও আমাকে জিজ্ঞেস করছে যে আপনার সিলেক্টেড টেবিল আর রেঞ্জ, মানে আপনি আপনার ডেটা সেটের যে পুরো রেঞ্জটা আছে ওটা সিলেক্ট করুন, যেখানে যেটাকে আমি সামারাইজ করতে চাই। তো এক্সেলে অলরেডি ও সেন্স করে আপনার অটো সিলেক্ট করে নেয়। আপনি যদি আমার এক্সেলের এইখানে দেখুন একটা হালকা একটা রানিং বর্ডার এরকম করে যাচ্ছে গ্রিন কালারে, ওটার মানে ও অটো সিলেক্ট করে নিয়েছে আমার ডেটা সেটটাকে, যেটা একদম পারফেক্ট করেছে। হতেই পারে অনেক সময় করতে পারেনি, ও সেন্স করতে পারেনি, তখন আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি এরকম করে মাউসের লেফট ক্লিকটা দিয়ে, মাউস লেফট ক্লিকটাকে নিয়ে ড্র্যাগ করে আপনাকে এরকম করে সিলেক্ট করতে হবে, রাইট? আমি আরেকবার দেখিয়ে দিই, আপনি সেলে ক্লিক করবেন মাউসের লেফট বাটন দিয়ে, দিয়ে ওটাকে এরকম করে আরামসে ড্র্যাগ করবেন, ও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। একটু ভালো করে দেখে নেবেন যাতে ও ঠিকঠাক সিলেক্ট হয়ে থাকে। সিলেক্ট হয়ে গেছে, এবারও আমাকে বলবে যে আপনি কোথায় এই সামারিটা দেখতে চান। আইদার আপনি এই যেই শিটে আপনার ডেটা আছে সেই শিটেও দেখতে পারেন, বা আপনি অন্য আরেকটা শিট ক্রিয়েট করে যেতে পারেন। তো জেনারেলি ইটস আ গুড প্র্যাকটিস কি আপনি একটা ফ্রেশ শিটে যান, কেন কি যেই যেই শিটে ডেটা সেট আছে, এখন যেহেতু এটা তো অনলি 15টা রেকর্ডস আছে, আপনি ভাববেন এখানেই করে নি, একই ব্যাপার, মানে একই জায়গায় দেখতে পারবো। হ্যাঁ, যখন ছোট ডেটা সেট তখন একই জায়গায় করা বেটার, বাট যখন এটা অনেক বড়, তো ইটস আ গুড প্র্যাকটিস কি আপনি একটা ফ্রেশ শিটে যান, ওটাকে আপনি আর একটা শিটটাকে একটা বেটার নাম দিন, আর ওই শিটে আপনি সামারি করুন। তো আমি যেরকম করে অলরেডি একটা শিট ক্রিয়েট করে রেখেছি, আপনি যদি চান আপনি একটা শিট ক্রিয়েট করতে পারেন। তো ওটা কি করে করবেন, নিউ ওয়ার্কশিটে গেলে আপনার হয়ে যাবে। যেই আপনি নিউ ওয়ার্কশিট ক্রিয়েট করবেন ওকে করবেন, আপনার একটা নতুন শিট ক্রিয়েট হয়ে গেল, শিট 2। তো এটাকে আপনি এরকম করে রিনেম করতে পারবেন পরে। ঠিক আছে, এবার ধরে নিন যে আপনি কোনো এক্সিস্টিং শিট আমার মতন অলরেডি ক্রিয়েট করে রেখেছেন, তখন আপনি কি করবেন, আপনি আবার ইনসার্টে যাবেন, ফার্স্ট অপশন পিভট টেবিল সিলেক্ট করবেন, টেবিল রেঞ্জ সিলেক্ট করবেন, আপনি বলবেন আমি এক্সিস্টিং ওয়ার্কশিটেই যেতে চাই।
যখন ও আপনার লোকেশন জিজ্ঞেস করবে তখন আপনি সিম্পলি এখানে চলে যাবেন। দেখুন অলরেডি যেই আপনি আপনার যে অলরেডি মানে যেই শিটটা ক্রিয়েট করে রেখেছেন, আমি যেরকম করে রেখেছি পিভট, যে আমি এখানে ক্লিক করলাম ও কিন্তু লোকেশনটা এখানে দেখিয়ে দিল। এবার আপনার ওই শিটে যদি অলরেডি এরকম কোয়েশ্চেন্স বা কিছু যে কোনো ডেটা থাকুক, যেরকম আমার কেসে হচ্ছে এখানে কোয়েশ্চেন্স দেওয়া আছে, তো আমি এইখানে যদি মানে আমি চাই যে ডেটাটা যেন ঠিকঠাক জায়গায় আসে, যাতে অলরেডি যে এক্সিস্টিং ডেটাটা আছে আমার শিটে সেটা যেন রিপ্লেস না হয়ে যায়, সেটা যেন ইরেজ না হয়ে যায়। ধরুন অটোমেটিক্যালি ও এখান দিয়ে করে দিল, তাহলে আমার কোয়েশ্চেন গুলো ইরেজ হয়ে যাবে, এরর হয়ে যাবে। তো বেটার আমি যদি এক্সিস্টিং শিট থাকে আমি ওকে চেক করে একটা বেটার অপশন বলে দিই, করে আমি ড্র্যাগ করে দিলাম। আপনি ড্র্যাগ করবেন আপনার ইচ্ছা, ডিপেন্ডিং অন দ্য সামারি সাইজ। দিয়ে আমি এটা ওকে ক্লিক করে দিলাম। দেখুন ও কিন্তু একটা পিভট টেবিল 2 বলে একটা এখানে একটা অপশন চলে আসলো। এবার এই আপনি দেখতে পাচ্ছেন পিভট টেবিল ফিল্ডস আমার এক্সট্রিম রাইটে, একদম রাইটে গিয়ে একটা অপশন আছে, এটাকে বলা হচ্ছে পিভট টেবিল সেটিংস। এখানে ফিল্ড হেডার্স আছে, এখানে সবকিছু আছে। এবার আমি আমার প্রবলেম স্টেটমেন্ট কি ছিল, কি আমি এক একটা রিজিয়নে কটা এমপ্লয় আছে দেখতে চাই, এক একটা ডিপার্টমেন্টে কত এমপ্লয় আছে দেখতে চাই, এক একটা রিজিয়নের এক একটা ডিপার্টমেন্টের কটা এমপ্লয় আছে দেখতে চাই। তো এখানে তিনটে প্রবলেম স্টেটমেন্ট হলো। ফার্স্ট প্রবলেম স্টেটমেন্ট আমি দেখি একটা রিজিয়নে কটা এমপ্লয় আছে। তো এবার আমি যদি তা দেখতে চাই তো আমি কি করব, আমি বেস লোকেশনটাকে নিয়ে আমি আমার রোজে দিয়ে দিলাম। তো এখানে রোজে আপনি দেখুন আমার বেস লোকেশন কিন্তু চলে আসলো। এবার আমি দেখতে চাই যে এই এই লোকেশনে কটা কটা এমপ্লয়ি আছে। তো আমি কি করব, এমপ্লয় আইডি নেব। এখানে আমি এমপ্লয় নেমও নিতে পারি, কিন্তু দা প্রবলেম হচ্ছে ধরে নিন জন বলে একটা এমপ্লয় আছে, তার বেস লোকেশন হচ্ছে স্যান ফ্রান্সিসকো, তার ডিপার্টমেন্ট হচ্ছে এইচআর, তার এমপ্লয় আইডি হচ্ছে ফর এক্সাম্পল 1। এবার সিমিলারলি আরেকটা এমপ্লয়ি আছে, তার নামও জন, সে তারও বেস লোকেশন সান ফ্রান্সিসকো, সে সেও এইচআর ডিপার্টমেন্টে জব করে, কিন্তু সে অন্য একটা মানুষ। হতেই পারে দুটো মানুষের একই নাম, তারা একই ডিপার্টমেন্টে একই লোকেশনে, কিন্তু যেহেতু তারা মানুষটা আলাদা তাদের কিন্তু এমপ্লয় আইডি ডিফারেন্ট হবে। তো প্রথম জনের এমপ্লয় আইডি 1, দ্বিতীয় জনের এমপ্লয় আইডি 2। তো ওই জন্যে ওই ক্ষেত্রে আমি যদি এমপ্লয় নেম চুজ করি ও কিন্তু ঠিকঠাক আমাকে ডেটা বলবে না। ওই জন্যে যেই ডেটাটা আমার ইউনিক, যেই যেই ডেটা সেটের মধ্যে যেই আহ, বলতে পারেন যেটা ক্যারেক্টারিস্টিক বা যেই ইনফরমেশনটা ইউনিক, ওইটাকে আমি অলওয়েজ চুজ করব টু কাউন্ট এনি নাম্বার অফ থিংস। লাইক এখানে যেরকম এমপ্লয়, তো কাউন্ট নাম্বার অফ এমপ্লয়িজ। কালকে আমি যদি একটা স্কুলের ডেটাবেস বানাই তো নাম্বার অফ চিলড্রেন, নাম্বার অফ স্টুডেন্টস। তো এটা করার জন্য আমি অলওয়েজ একটা ইউনিক একটা ইনফরমেশন চুজ করবো। তো আমার এই ক্ষেত্রে এমপ্লয় আইডি। আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি ফাইন এক্সাম্পলে যাওয়ার আগে আমি এখানে একটা ঠিক করে নিই একটা জিনিস। তো এখানে বলছে সাম অফ ভ্যালিউজ। তো আমার সাম অফ ভ্যালিউজ চাই না, আমার চাই কাউন্ট অফ এমপ্লয় আইডি। আমি যাব ভ্যালিউ সেটিংস এ, কাউন্ট। এবার ডিফারেন্টটা কি আমি বলে দিচ্ছি, ডিফারেন্সটা কি। আমি যদি ডেটা সেট একবার ব্যাক করি, তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এমপ্লয় আইডি হচ্ছে 51679, আর আমার আরেকটা এমপ্লয় আইডি হচ্ছে 52153। তো আমি যখনই সাম অফ ওখানে এমপ্লয় আইডি করেছিলাম, ও কিন্তু বেসিক্যালি এই 51,679 প্লাস 52,153 করেছে। কিন্তু সেটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে একটা এমপ্লয় আইডি না দুটো এমপ্লয় আইডি না তিনটে এমপ্লয় আইডি। ওই জন্যে আমি এইখানে গিয়ে ভ্যালিউজে যখন গেলাম, আমি এইখান থেকে ড্রপ ডাউনটা সিলেক্ট করলাম, দিয়ে আমি ভ্যালু ফিল্ড সেটিংস এ গেলাম, আমি সামটাকে চেঞ্জ করে আমি কাউন্ট অফ এমপ্লয় আইডি করবো, যে আমি একজন না দুজন না তিনজন। এটা আমি ওকে করলাম। এবার আমার দেখুন আমি জানতে পারলাম অকল্যান্ডে আমার 5 জন আছে, পালো আল্টোতে আমার 5 জন আছে, সান ফ্রান্সিসকোতে আমার 5 জন আছে। এবার আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। ধরুন আমার তিনটে স্কুল আছে। তো তিনটে স্কুল, একটা নিউ দিল্লিতে আছে, একটা কলকাতাতে আছে, একটা মুম্বাইতে আছে। তিনটে রিজিয়নে আমার একটা স্কুল আছে, যেখানে একজনের নাম হচ্ছে সে তুলিকা। তো তুলিকা একজন কলকাতাতেও আছে, তুলিকা একজন নিউ দিল্লিতেও আছে, তুলিকা একজন মুম্বাইতেও আছে।
তাদের তিনজনের নামই তুলিকা, কিন্তু তাদের অ্যাডমিশন নাম্বার কিন্তু ডিফারেন্ট। কেন কি তারা, কেন কি ওটা সেম হতেই পারে না, এক একজনের একটা একটা অ্যাডমিশন আইডি হয় উইচ ইজ ইউনিক। ওই জন্য যখন আমি জানতে চাইবো যে কলকাতায়, ইন্ডিয়াতে কজন তুলিকা আছে যারা একটা পার্টিকুলার স্কুলে অ্যাডমিশন নিয়েছে, তখন কিন্তু আমি অলওয়েজ কাউন্ট অফ অ্যাডমিশন আইডি নেব ওখানে, বা অ্যাডমিশন নাম্বার নেব। তো তখন আমাকে বলে দেবে তিনটে, কেন কি তিনটে ইউনিক অ্যাডমিশন আইডি পাবো। কারেক্ট? তো ওই জন্যে এই জায়গাটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, কাউন্ট অফ আর সাম অফ। তো আমাদেরকে প্রবলেম স্টেটমেন্ট হিসাবে জানতে হবে যে আমি কোন ভ্যালু সেটিংটা নেব। এবার আমি আসি আমার সেকেন্ড প্রবলেম স্টেটমেন্টে। সেকেন্ড প্রবলেম স্টেটমেন্ট আমি বলেছিলাম যে আমার কোন ডিপার্টমেন্টে কটা এমপ্লয়ি আছে। তখন ওই কেসে আমি কি করব, আমি এই এমপ্লয়ি আইডিটাকে আমি এগুলো এখন একটু সরিয়ে দিচ্ছি যাতে কনফিউশন না হয়। আমি নেব ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটাকে নিয়ে আমি ড্র্যাগ করে রোজে এনে দেবো। দিয়ে সেম আমি আবার এমপ্লয়ি আইডি নেব। এবার আমি এখানে আবার দেখুন সাম হয়ে গেছে, ওই জন্য ওই 5000 ইন্টু 5000 করে এখন ওই জন্য 11000 এরকম আসছে, উইচ ইজ ইনকারেক্ট। তো ওই জন্য আমি এখানে গিয়ে ভ্যালু ফিল্ড সেটিংস নেব, আমি যাব তারপরে কাউন্টে, দিয়ে আমি কাউন্টটাকে সিলেক্ট করব। দেখুন এবার আমি জানতে পেরে গেলাম যে আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দুজন আছে, ফিনান্সে তিনজন আছে, এইচআর এ দুজন আছে, সো সো অন এন্ড সো ফোর্থ। এটা ইজ এবার ইটস মোর ক্লিয়ারার আই গেস কি কেন আমি কাউন্ট অফ এমপ্লয়ারি নিচ্ছি, কেন আমি রো লেভেলস নিচ্ছি। এবার আমি জানতে চাইছি যে কোন কোন রিজিয়নে কোন ডিপার্টমেন্টে কটা এমপ্লয় আছে। তো এবার আমি রিজিয়ন, আমি বেস লোকেশনটাকে নেব, দিয়ে আমি ডিপার্টমেন্টের নিচে ড্র্যাগ করে দেবো। এবার আপনি দেখুন এটা আমার আরো সামারাইজড হয়ে গেছে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এরকম দুজন এমপ্লয় আছে, যার মধ্যে একজন অকল্যান্ডে আছে, একজন সান ফ্রান্সিসকোতে আছে। এবার এইটা একটা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। আমি আরেক ভাবে দেখতে চাই, আমি লোকেশন, বেস লোকেশনটাকে আমি মেন ক্যাটেগরি রাখতে চাই, ওর নিচে কটা ডিপার্টমেন্ট আছে, কটা এমপ্লয় আছে। তো ওইটার জন্য বেস লোকেশনটাকে আপনি যদি সিলেক্ট করেন এখানে ভ্যালু পিভট পিভট টেবিলের ফিল্ড সেকশন থেকে, তো আপনি এটাকে ধরে যদি ডিপার্টমেন্টের উপরে ড্র্যাগ করে দিন বা ডিপার্টমেন্টটাকে নিচে নামিয়ে দিন, তো এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে বেসিক্যালি সিকোয়েন্স অফ ডেটা হয়ে যাচ্ছে। কিভাবে? যে আমার বেস লোকেশনটা সবচেয়ে উপরে থাকবে, তার আন্ডারে সব ক্যাটেগরি থাকবে ডিপার্টমেন্ট। এবার আমি যদি তার মধ্যে একটা জব লেভেল নিয়ে নিই, তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমার বেস লোকেশন হচ্ছে ওকল্যান্ড, এখানে আমার রোজেরও বেস হচ্ছে ওকল্যান্ড, তারপরে হচ্ছে আমার ডিপার্টমেন্ট উইচ ইজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দেন ওর নিচে জব লেভেল হচ্ছে খালি J2 একটা জব লেভেল আছে। এবার আমি এটাকে আরেক ভাবে কি করে রিপ্রেজেন্ট করতে পারি, আমি দেখতে চাই যে বেস লোকেশনে ডিপার্টমেন্টটা যেন এইখানে অ্যাজ আ কলাম চলে আসে, যেটাতে আমার দেখতে আরো বেটার হবে। তো আমি ডিপার্টমেন্টটাকে আস্তে করে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আমি কলামসে ঠেলে দিলাম। এবার দেখুন আমার ডেটা সেটটা কিন্তু আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, যে আমার সিটি হচ্ছে অকল্যান্ড, আমার বেস লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর এটা হচ্ছে আমার টোটাল, আর ওটাকেও ব্রেকডাউন করে দেওয়া আছে যে হ্যাঁ J2 থেকে কিন্তু একজন আছে। সিমিলারলি আমি আরেকটা সেলে ক্লিক করি, এবার আমি যাই হচ্ছে এই সেলটাতে, এটার মানে হচ্ছে আমার প্যালো অ্যাল্টো বেস লোকেশনে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এ একজন আছে, তার মধ্যে একজনই আছে, আর সে হচ্ছে J4 এ বিলং করে। তো এরম ভাবে আপনারা সামারি দেখতে চান। এটা যদি আপনারা এখন যখন যারা যারা নতুন পিওয়ার্ড ইউজ করছেন, তারা আরো ক্লিয়ার হওয়ার জন্য আপনি কি করতে পারেন, আপনি সিম্পলি ওই ডেটাটার কাছে চলে গেলেন, দেখুন ওখানে কিন্তু একটা হালকা করে একটা ডেসক্রিপশন, আপনার একটা টুল টিপ মতন বেরিয়ে আসছে। ওখানে কি দেখাচ্ছে, কাউন্ট অফ এমপ্লয় আইডি, ভ্যালিউ হচ্ছে 1, মানে আমার একজনের এমপ্লয় আইডি দেখাচ্ছে, মানে না কাউন্ট অফ এমপ্লয় আইডি ইজ 1। তারপরে রো হচ্ছে অকল্যান্ড উইচ ইজ আমার বেস লোকেশন, আর G3 মানে এই পার্টিকুলার সেলে একজন আছে যিনি ওকল্যান্ড বেস লোকেশনকে বিলং করে, আর তার জব লেভেল হচ্ছে 3। এবার আমরা আরেকটা জায়গায় দেখি যেখানে একটু বেশি নাম্বার আছে, যেরকম কি 2। আমি 2-তে গেলাম, আমি একটু হোভার করলাম, এবার দেখুন ভ্যালু হচ্ছে 2, রো হচ্ছে প্যালো আল্টো। এবার এটার মানে হচ্ছে যে প্যালো আল্টোতে আমার
আর কলাম হচ্ছে অপারেশনস, মানে হচ্ছে প্যালো আল্টোতে অপারেশনস ডিপার্টমেন্টে 2জন আছে। এবার আমি যাই এখানে 5-এ, এটার মানে আমার টোটাল গ্র্যান্ড টোটাল কলাম গ্র্যান্ড টোটাল মানে আমার ওভারঅল প্যালো আল্টো রিজিয়নে কিন্তু 5জন আছে, তার মধ্যে থেকে 2জন অপারেশনস, 1জন মার্কেটিং, 1জন HR, 1জন ফিনান্স। তার মধ্যে থেকে আপনি জব লেভেলটাও দেখতে পারেন। এবার আপনারা ভাবতে পারেন যে আমার জব লেভেল আমার চাই না, আমার আরেকটু সামারাইজ চাই, এতটা ডিটেল চাই না, তো আপনি সিম্পলি জব লেভেলে যদি এখানে আপনি ডান দিকে এসে ক্লিক করেন ফ্রম দ্য পিভট টেবিল ফিল্ডস, ডান দিকে আপনারা প্লিজ আমার মাউস পয়েন্টারটাকে ফলো করবেন, এখানে আমি রিমুভ ফিল্ড করে দিলাম, তো যেটা আরেকটু সামারাইজড ভার্সন ওটা চলে আসলো। সো দিস ইজ হাউ আমরা ডেটাকে সামারাইজ করি। হোপফুলি আমার এই এক্সেল ডেটা অ্যানালিসিস বেসিক সেশনটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে ক্লিক করবেন, যাতে আমি যখন এরকম সেশনস নিয়ে আসবো আপনারা নোটিফাইড হবেন। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন, যাতে আমি মোটিভেশন পাই আর আমি আপনাদেরকে আরো এরকম ইন্টারেস্টিং ইজি টিপস নিয়ে আপনাদের চাকরি জগতে প্রবলেম স্টেটমেন্টকে ইজি করার চেষ্টা করি। থ্যাংক ইউ।